আলতো আলোয় ভালোবাসা। লেখক হ্যাপি রানী। এক চা ভরা সকাল। ভূষেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হ্যাপির মুখের দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। হ্যাপি তখনও ঘুমিয়ে থাকে। এলোমেলো চুল, ফাঁকা কাঁধ, নিঃশ্বাসের মৃদু ওঠানামা। এই ছবি ভূষেনের কাছে দিনের সবচেয়ে শান্তিময় সময়। বিয়ের 7 বছর পার করলেও হ্যাপির জন্য ভূষেনের টান কমেনি একটুও, বরং সময়ের সঙ্গে আরও গাঢ় হয়েছে। তবে এই গাঢ়তা যেন অনেকটাই নীরবতায় ঢাকা, একটা অভ্যস্ত ভালোবাসা, যার নামটাও অনেক সময় বলা হয় না। চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে ভূষেন ভাবে, আজ হ্যাপিকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। অনেকদিন হলো আমরা একসাথে কোথাও যাইনি। ভুলে যাওয়া দিন। হ্যাপির সকালটা একটু অন্যরকম ছিল আজ। তার মনটা খারাপ। আজ তাদের বিয়ের বার্ষিকী, আর ভূষেন সেটা মনে রাখেনি, এই নিয়ে তার গোপন অভিমান। ভূষেন কিছু বলেনি, কোনো ফুল, উপহার, কোনো রেফারেন্সও করেনি। চুপ করে রান্নাঘরে গিয়ে রান্না করে হ্যাপি। তার মনে পড়ে বিয়ের প্রথম বছর ভূষেন কত প্ল্যান করত। মোমবাতি ডিনার, হাতে লেখা চিঠি, ছাদে গান, সব আজ যেন অতীত। ভূষেন অফিসে যাওয়ার সময় বলে, আজ একটু তাড়াতাড়ি ফিরব। কিছু কাজ আছে। হ্যাপি ভেবেই নেয়, তা তো আছে। আমাকে মনে রাখার কাজ তো নেই। স্মৃতির শীতল ছায়া। অফিসে গিয়ে ভূষেন মোবাইল থেকে পুরনো ফোল্ডার বের করে। তাদের প্রথম হানিমুনের ছবিগুলো দেখে চোখে জল চলে আসে। একটা ছবিতে হ্যাপি সিঁথিতে সিঁদুর নিয়ে মুচকি হাসছে। ভূষেন ফিসফিসিয়ে বলে, তোকে আজ দেখব বলে মুখিয়ে আছি, হ্যাপি। 3 দিন আগে থেকেই সে এক জায়গায় রিজার্ভেশন করেছে, ছোট একটা হোমস্টে, পাহাড়ের কোলঘেঁষা, যেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। ভূষেন চায়, শুধু হ্যাপিকে নিয়ে একটা নিরিবিলি বিকেল কাটাতে। অভিমানের আগুন। ভূষেন যখন সন্ধেবেলা বাসায় ঢোকে, হ্যাপি তখন চুপচাপ বসে। তার চোখে অভিমান ঝিলিক দেয়। ভূষেন হাসতে হাসতে বলে, চলো, রেডি হয়ে নাও। আজ আমাদের একটু ঘুরতে যেতে হবে। হ্যাপি বিস্মিত। ঘুরতে, এই রাতে? হ্যাঁ, ব্যাগ গুছিয়ে ফেলো। 2 রাতের ট্রিপ। আমাকে কিছু না জানিয়ে প্ল্যান করেছ? সারপ্রাইজ তো। হ্যাপির অভিমান একটু একটু করে গলে যায়। কিন্তু সে মুখে কিছু বলে না, শুধু ধীরে ধীরে ব্যাগ গুছিয়ে নেয়। ভালোবাসার গন্ধ। গাড়িতে বসে হ্যাপি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। ভূষেন এক হাতে স্টিয়ারিং ধরে, অন্য হাতে হ্যাপির হাত চেপে ধরে। রাগ করেছিস? না। তুই তো না বললে তার মানে হ্যাঁ। হ্যাপি মুচকি হাসে। তুই ভেবেছিলি আমি ভুলে গেছি? হ্যাপি চুপ থাকে। ভূষেন পকেট থেকে একটা ছোট বাক্স বের করে দেয়, ভেতরে একটা সোনার পাতার লকেট, যার মধ্যে দুজনের নাম খোদাই করা। হ্যাপির চোখ ভিজে ওঠে। 6 পাহাড়ে পা ফেলা ভালোবাসা। হোমস্টেতে পৌঁছে ওরা দুজনে চুপচাপ বসে। চাঁদের আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। পাখির ডাকে, বাতাসের সুরে একটা শান্তি মিশে আছে। ভূষেন হ্যাপিকে জড়িয়ে ধরে বলে, তুই জানিস, আমি অনেক চুপচাপ মানুষ। বলতে পারি না অনেক কিছু। কিন্তু আমার ভালোবাসা কখনো কমেনি। বরং তোকে হারানোর ভয়টাই বেড়েছে। হ্যাপি বলে, আমিও তো বদলে গেছি ভূষেন। আগে প্রতিটা জিনিস নিয়ে কেমন না খুশি হতাম। এখন তোর চায়ের কাপ ধরা আঙুল দেখেও শান্তি পাই। তুই এখনো ততটাই সুন্দর, জানিস? তুইও। বয়স বাড়লে মানুষ বদলায়, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয়, তা রোজ নতুন হয়। 7 ভোরের আলোয় প্রতিজ্ঞা। সকালে ভূষেন ঘুম ভাঙতেই দেখে হ্যাপি বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছে। ওর কাঁধে শাল, কপালে সিঁদুর, চোখে সেই পুরনো মুগ্ধতা। ভূষেন পেছনে থেকে গিয়ে জড়িয়ে ধরে। ভূষেন, হ্যাঁ, আবার বিয়ে করবি আমাকে? আজও, এখনো, সারা জীবন? তোকে ছাড়া জীবন ভাবতে পারি না। হ্যাপি বলে, তাহলে একটা চুক্তি করি? কি? প্রতি বছর, একদিন, শুধু তুই আর আমি, বাকি সব ফেলে রেখে। কথা দে। কথা দিলাম। চুমু সিল কর। ভূষেন মুচকি হেসে বলে, দেখিস, তোকে এবার রোজ একটা করে সিল দেব। শেষ কথা। ভালোবাসা গলার জোরে বলার কিছু নয়, ভালোবাসা হাতের চাপ, চোখের ভাষা আর চুপচাপ পাশে বসে থাকার নাম। ভূষেন ও হ্যাপির জীবনে প্রেমটা তাই ধীরে ধীরে পুরনো ওয়াইনের মতো ঘন হয়ে উঠেছে। তারা একে অপরকে খুঁজে পেয়েছিল, আবার নতুন করে ফিরে পেয়েছে, একটা আলতো আলোর প্রেমে।